গাউসিয়া আছে সেখানে ইজ্জত কমছে নাকি বাড়ছে? একটা কথা বলেন, কমে নাকি বাড়ে? এর পেছনে কারণ কি? কারণ হচ্ছে জব তক বিকে না থে কোই পুছতা না থা। এই প্রেম বাজারে যতক্ষণ পর্যন্ত বেচা বিক্রি হয়নি, আমি কে আমার পরিচয় জানার কেউ ছিল না, কেউ জিজ্ঞাসা করার ছিল না। কিন্তু যখন আমি নবী মুস্তাফার এই প্রেম বাজারে আলে রাসূলের মাধ্যমে বিক্রি হয়ে গেছি, আমার নবী খরিদ করে নিয়েছে। আমার পেয়ারা রাসূল খরিদ করে নিয়েছে। আর নবী যখন খরিদ করে নিয়েছে, তখন জগৎবাসীর কাছে আমি অতুলনীয় হয়ে গেছি। সেজন্য গৌসে জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি বারংবার এই পংক্তিটা উচ্চারণ করেছেন। আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বলছেন, কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे है, की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे है। বলছে বান্দা, কি মোহাম্মদ से वफा, যদি তুমি নবী মুস্তাফার সাথে ওয়াফাদারি করো, যদি নবী মুস্তাফার সাথে ওয়াফাদারি করো, আমানতদারি করো, আমার নবী মুস্তাফা যা বলেছেন তা যদি বাস্তবায়ন করো, तूने तो हम तेरे हैं। আল্লাহ বলবে বান্দা, তুমি শুধু আর তোমার নাই, তুমি আমার হয়ে গেছো, আমি তোমার হয়ে গেছি। কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं। বান্দা, যদি তুমি আমার নবীর রঙের রঙিন হয়ে যাও, আমি মওলা তোমার হয়ে যাব। ये जहां चीज है क्या, এই যে পার্থিব জগতের ক্ষণস্থায়ী জীবন নিয়ে তুমি দৌড়াচ্ছ, এটা কি বা জিনিস? এটা তো তুচ্ছ। বরঞ্চ আমি আল্লাহ তোমার প্রশংসা, তোমার ঢঙ্কা আরশ আজিমে লৌহ কলমে বাজিয়ে দেব। আমার পেয়ারা রাসূলকে এমন শান কে দান করেছেন? নবীর জিকির যেখানে, নবীর উম্মতের জিকিরও, একটু কথা বলেন না, নবীর জিকির যেখানে, নবীর সাথে সাথে সেখানে উম্মতের জিকিরও সেখানে। আলা হযরত আজিমুল বরকত ইমাম শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা বড় চমৎকার করে বলছেন, फर्श वाले तेरी शौकत का उलव क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलव क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा सलातुनिया। আজিমুল বরকত ইমাম শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, फर्श वाले तेरी शौकत का उलव क्या जाने, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনার শান ও সম্মান মর্যাদার ব্যাপারে এই ফরশবাসী, এই দুনিয়াবাসী কি অনুমান করতে পারবে, কি আন্দাজ করতে পারবে? আপনি তো সেই নবী, খুসরওয়া আরশ पे उड़ता है फरेरा तेरा। और कर बोले सुभान अल्लाह। আপনি তো সেই মহান রাসূল যার ইজ্জত, যার সম্মান ও মর্যাদার পতাকা আল্লাহ আরশ আজিমের মধ্যে উড়াচ্ছেন। আমি আপনি নবীর প্রশংসা কি করব? তো গাউসিয়া কমিটিতে যারা আসে তারা প্রেমের বাজারে চলে আসে। কোন বাজারে? প্রেমের বাজারে। আর প্রেম বাজার থেকে আলে রাসূলের মাধ্যমে আমার পেয়ারা রাসূল খরিদ করে নেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা নবী মুস্তাফার দরবারে বিক্রি হতে রাজি আছি কিনা? কথা বলেন, আছে কিনা? নবী মুস্তাফার দরবারে যদি আমরা বিক্রি হতে চাই, তাহলে আমরা নবীর আওলাদের হাতে দামান ধরতে হবে। আমরা বায়াত করি না? বায়াত মানে কি? বাইউন মানে বিক্রি হয়ে যাওয়া, নিজেকে বেচে দেয়া, নিজেকে বেচে দেয়া। যে দুনিয়া আখিরাতে দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে যত সিদ্ধান্ত আমার পীর মুর্শিদ যা দিয়েছেন, আমি অক্ষর অক্ষরে তা পালন করব। এটাতে একমত হওয়া মানে বায়াত গ্রহণ করা। আর যখন আমরা বায়াত গ্রহণ করি, তখন আলে রাসূল আমাদেরকে শিক্ষা দেন যে যেখানে সুযোগ পাও, এলাকায় এলাকায়, শাখা, ইউনিট, ওয়ার্ড,
এভাবে অঞ্চল ভিত্তিক যেখানে গাউসিয়া কমিটি বাংলাদেশের শাখা আছে, সংসদ আছে, কমিটি আছে, তোমরা সেখানে সদস্য হয়ে যাবে। তোমরা সেখানে কি হয়ে যাবে? সদস্য হয়ে যাবে। কেন? কারণ গাউসিয়া কমিটির সাথে যখন তুমি জয়েন করবে, তুমি যখন লিংক তৈরি করবে, যোগাযোগ তৈরি করবে, তখন তোমার মধ্যে আস্তে আস্তে আমার নবী মুস্তাফার সুন্নাত এসে যাবে, নবী মুস্তাফার ফরমানগুলো চলে আসবে। আর কতদিন বান্দা মানুষকে বলে বলে প্রচার করবে আমার নাম মোহাম্মদ অমুক, আমি মুসলমান ঘরের সন্তান, এটা মাইকের সামনে, ডাইসের সামনে এসে আর কতদিন প্রচার করবে? আজ সময় এসেছে বাস্তব করে দেখানোর, যে আমি সত্যিকার অর্থে শুধু মুখে দাবি করি না নবীর অনুসারী, বরং আমি কাজে দাবি করি। কিসে দাবি করি? কাজে দাবি করি। আর গাউসিয়া কমিটিতে যারা থাকে তারা সেই নবীর সুন্নাত গুলোকে যথাযথভাবে পালন করে সারা পৃথিবীর বাসীর কাছে আমার নবীর আদর্শকে তারা তুলে ধরেছে। নবীকে আল্লাহ পাঠিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো সবাই বলি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলছেন হাবিব, আমি আপনাকে পাঠিয়েছি সাধারণ কোন বান্দার মতো পাঠাই নাই, সাধারণ কোন বান্দার মতো, মানব শিশুর মতো করে আপনি কি প্রেরণ করি নাই, বরং আপনার প্রেরণের পেছনে, আপনাকে পাঠানোর পেছনে আমি আল্লাহর বড় একটা মকসদ আছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি গোটা জগৎবাসীর জন্য আপনি নবীকে রহমত বানিয়ে প্রেরণ করেছি। আমার প্যারা রাসূল গোটা জগৎবাসীর জন্য রহমত হয়ে এসেছেন। এই রহমতের মধ্যে মুসলমান যেমন আছে, জগৎবাসীর মধ্যে মুসলমান যেমন আছে, বিধর্মীরাও আছে কিনা? একটু কথা বলেন, আছে কিনা? সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে জৈন হোক, সে বৌদ্ধ হোক, যে যে ধর্মেরই হোক না কেন, ইহুদি হোক, সবার জন্য আমার রাসূল রহমত, সবার জন্য আমার রাসূল রহমত। রব্বুল আলামিন বলছেন আমি গোটা জগৎবাসীর জন্য আপনি রাসূলকে রহমত করে পাঠিয়েছি। আর সে রাহমাতুল লিল আলামিনের যোগ্য উত্তরসূরি হুজুর শাহিন শেখ বাগদাদ সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, যাকে বলা হয় গাউসুল আলামিন, যিনি রাহমাতুল লিল আলামিনের যোগ্য উত্তরসূরি হিসেবে গোটা জগৎবাসীর গাউস হিসেবে আবির্ভূত হয়েছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তো গাউসে পাক রাহমাতুল লিল আলামিনের সেই মিশনকে বাস্তব করেছেন। আমার গাউসে পাকের দরবারে যখন মুমিন মুসলমান এসেছে সেও সেবা পেয়েছে, যখন কাফের এসেছে সেও সেবা পেয়েছে, কাউকে তিনি মাহরুম করেননি। অনুরূপ আজও আমরা যদি দেখি ওলি আল্লাহর দরবারগুলোতে মুসলমানরাও যেমন যায়, আবার বরকত হাসিল করার জন্য বিধর্মীরাও যায় কিনা? একটু কথা বলেন, যায় কিনা? কারণ এই দরবার নবী মুস্তাফার দরবার, এটা নবী মুস্তাফার দরবার। নবী মুস্তাফার দরবারে যেমন সবাইকে আমার রাসূল ফয়েজ দান করেছেন, অনুরূপ নবীর যোগ্য উত্তরসূরি আউলিয়া কেরামও কাউকে বঞ্চিত করেন না, কাউকে দূরে ঠেলে দেন না। আজ সুলতান ও হিন্দ খাজা গরিব নওয়াজের দরবার দেখুন, সারা পৃথিবী থেকে একদিকে না ইহুদি, না খ্রিস্টান, না বৌদ্ধ, না হিন্দু, কোন জাতের ভেদাভেদ ছাড়া সবাই সেখানে যাচ্ছে আমার সুলতানুল হিন্দকে একটু রাজি করার জন্য। তিনি রাজি হয়ে যার যে সমস্যা সেটার সমাধান করে দিচ্ছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আজ গাউসিয়া কমিটি কোভিড-19 করোনার সময়ও প্রমাণ করেছে আমরা শুধু মুসলমানের খেদমত করি সেটা নয়, বরঞ্চ যদি প্রয়োজন পড়ে কোনো বিধর্মীয় যদি সেবার আশা করে, সেও গাউসিয়া কমিটি থেকে বঞ্চিত হবে না। আপনারা জানেন এই করোনাকালীন সময়ে মুসলমানরাও যেমন এই সংগঠনের ফায়দা পেয়েছে, অন্যান্য ধর্মের লোকেরাও ফায়দা পেয়েছে কিনা? এটা কোত্থেকে এসেছে? এটা মদিনা ওয়ালার মিশন থেকে এসেছে। আমার প্যারা রাসূল যেভাবে সব সৃষ্টিকে সমানভাবে রহমত দিয়ে যাচ্ছেন, অনুরূপ গাউসে পাক যেভাবে সমস্ত সৃষ্টিকে
সাহায্য করে যাচ্ছেন। আজ গৌসে পাকের নামের বরকতওয়ালা এই সংগঠন গাউসিয়া কমিটিও সারা বাংলাদেশ নয়, পৃথিবীর অন্যান্য দেশেও, আপনারা জানেন সিরিয়াতে ভূমিকম্প হয়েছে, সেখানেও ত্রাণ সহায়তা গাউসিয়া কমিটি পাঠিয়েছে। তুরস্কতে ভূমিধস হয়েছে, সেখানেও ত্রাণ সহায়তা পাঠিয়েছে। আফগানিস্তানে, বিশেষ করে বর্তমান ফিলিস্তিনে যে কঠিন পরিস্থিতি চলমান আছে, সেখানেও গাউসিয়া কমিটির ভাইয়েরা ফান্ড তৈরি করে মানুষের কাছে কাছে তাদের দুবেলা খাবারের ব্যবস্থাপনা, সেটাও তারা সঠিক যোগ্য অভিভাবকের মাধ্যমে পৌঁছিয়ে দিয়েছে। তাহলে এই সংগঠন শুধু বাংলাদেশের জন্য নয়, আমার রাসূল যেমন রাহমাতুল্লিল, কথা বলি রাহমাতুল্লিল আলামিন, আমার গাউসে পাক গাউসুল আলামিন, অনুরূপে গাউসিয়া কমিটি বাংলাদেশ শুধু বাংলার মানুষের জন্য নয়, বরং বিশ্ববাসীর জন্য এক মহান নিয়ামত হয়ে গেছে। রব্বুল আলামিন এর কদর করার আমাদের তৌফিক দান করুক। গাউসিয়া কমিটি একটা শিক্ষা আমাদেরকে দেয়, শুধু মুখে নবীর উম্মত দাবি করে যথেষ্ট করলে হবে, বরঞ্চ নবীকে স্মরণ করার সাথে সাথে নবীকে অনুসরণও করতে হবে। নবীকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। এবং এটাই হচ্ছে আসল। সবাই তো উম্মত দাবি করে, কিন্তু সত্যিকার উম্মত কে? যার জীবনে নবী আছে, শুধু মুখে নয়, যার জীবনের মধ্যে কি আছে? নবী আছে। সেজন্য আজ প্রমাণ করতে হবে। ফানা তো ইতনা হো যাও মে তেরে জাতে আলী মে, বড় করে বলি সুবহানাল্লাহ। ফানা তো ইতনা হো যাও মে তেরে জাতে আলী মে, जो मुझको देख ले उसको तेरा दीदार हो जाए। বড় করে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমাকে, আমার আমিত্বকে, আমার অস্তিত্বকে আপনি নবীর সুন্নাতে, আপনি নবীর আদর্শতে, আপনি নবীর সুমহান মর্যাদাতে, আপনার চরিত্র মাধুর্যে সুন্নাহগুলো দিয়ে এমন ভাবে ফানা করে দেব, এমন ভাবে বিলীন করে দেব যে লোকেরা যখন আমাকে দূর থেকে দেখবে, আমাকে দেখা মাত্র আপনার কথা মনে পড়ে যাবে। বান্দা দেখবে আমাকে, কিন্তু স্মরণ করবে আমার নবীকে। বলবে দেখো দেখো, দূর থেকে যাকে আসতে দেখছো এই সাধারণ কোন বান্দা নয়, সত্যিকার আশিকে রাসূলকে দেখা যাচ্ছে। দেখো দেখো, সত্যিকার নবী প্রেমিককে দেখা যাচ্ছে, সত্যিকার মুসলমানকে দেখা যাচ্ছে। কেন বলতে হবে আমি মুসলমান? বরঞ্চ আমার চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, লেনদেন, আচার আচরণ প্রতিটি মুহূর্ত জানান দেবে আমি সত্যিকার অর্থে আমি নবীকে ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি, সত্যিকার অর্থে আমি নবীর সুন্নাত পালন করি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এবার আসুন, বলছিলাম গাউসিয়া কমিটিতে যারা আসে তাদের জীবনের মধ্যে পরিবর্তন আসে। যারা গাউসিয়া কমিটিতে থাকে তারা বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। ঠিক পড়ে, বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। শুধু তারা নয়, তাদের বাচ্চারা পর্যন্ত বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। আর যে বান্দা বেশি দুরূদ শরীফ পড়ে, সে বান্দা আমার নবীর তত বেশি কাছে থাকে। আমার প্যারা রাসূল বলছেন, দুনিয়াতে শুধু নয়, কিয়ামতের ময়দানে তোমরা যদি আমার অতি কাছে থাকতে চাও, তাহলে আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়তে থাকো। গাউসিয়া কমিটিতে যারা আসে তারা দুরূদের প্রেমিক হয়, দুরূদ সালামের কি হয়? প্রেমিক হয়। তাদের যে কোনো মিটিং এ, যে কোনো সভায়, যে কোনো ফাতিহাতে মিলাদ শরীফ আছে কিনা? কথা বলেন আছে কিনা? এবং আলহামদুলিল্লাহ গাউসিয়া কমিটির সাথে যারা জড়িত আছে তারা প্রতি সপ্তাহে যে মসজিদগুলোতে তাদের কথা বলার অধিকার সুযোগ থাকে, তারা সেখানে বলেন যে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ, আয় আমার উম্মতেরা, যখন জুমার দিন আসবে তখন আমার প্রতি তোমরা বেশি বেশি দুরূদ পড়বে। তো জুমার দিন বলেছেন আমার রাসূল, ইয়াউমাল জুমআ, ইয়াউম মানে দিন, আবার দিন রাত দুইটার পার্থক্য, দুইটার ব্যবধানও আছে কিনা? আমরা দিনকে
ডে বলি, রাতকে নাইট বলি, আরবিতে দিনকে নাহার বলে, আরবি রাতকে লাইল বলা হয়, আবার দুইটার সমন্বয়ে একসাথে বলে 24 ঘন্টায় একদিন। 24 ঘন্টায় কি একদিন? তো 24 ঘন্টা একদিন, সেটাকে আরবিতে ইয়ম বলা হয়। কি বলা হয়? ইয়ম বলা হয়। যখন চাঁদ উদয় হয়, দিনের বেলায় হয় নাকি সন্ধ্যা বেলায়? সন্ধ্যায়। তাহলে চাঁদ উদয় হলে নতুন মাসের আগমন হয়ে গেছে। চাঁদ উদয় হলে নতুন মাসের আগমন হয়ে গেছে। তো আরবিতে চাঁদের হিসাবে রাতের হিসাব আগে, দিনের হিসাব, একটু কথা বলবেন, রাতের হিসাব আগে, দিনের হিসাব পরে। আল্লাহর প্যারা মাহবুব বলেছে, যদি জুমার দিন আসে আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়বে। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যতগুলো মসজিদ আছে, প্রতিটি মসজিদে আমরা যদি একটু খোঁজ নেই, প্রতি বৃহস্পতিবারে আলাদা করে স্পেশাল মিলাদ মাহফিলের ব্যবস্থা হয়। হয় কিনা? প্রতি বৃহস্পতিবার এশারের নামাজের পরে আলাদা করে কি পড়া হয়? মিলাদ শরীফ পড়া হয়। কেন? বলছে রাত যখন এসে গেছে, জুমার দিন এসে গেছে, নবী বলেছেন জুমার দিন আসলে বেশি বেশি দুরূদ পড়বে। আমরা জুমার নামাজ পড়বো, জুমার দিন এসে গেছে, তাই দিনের শুরু তো এশারের নামাজের পরও দুরূদ পড়ছি, কারণ রাত দিন দুটা মিলেই জুমার দিন। রাত এবং দিন দুটা মিলে কি জুমার দিন। তো রাতের বেলা থেকে আমাদের দুরূদ সালাম শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের খুশকিসমতি। আল্লাহ তাআলা নবীর হাদিসের উপরে আমল করার এই সুযোগটা সুন্নিদেরকে দান করেছেন। অন্যান্য মসজিদে দেখবেন যারা ভিন্ন আকীদা পোষণ করে, এরকম মিলাদ শরীফের কোনো আয়োজন, দুরূদ শরীফের কোনো আয়োজন নাই। তারা বেদাত বলতে বলতে হয়রান হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা নবীর প্রেমের কথা সারা জগৎবাসীকে জানিয়ে দিচ্ছি। আমার নবী যদি না হতেন কিছুই হতো না। নবী আছেন বলে তো জান আছে। ज़मीन ओ ज़मान तुम्हारे लिए, ज़मीन ओ ज़मान तुम्हारे लिए, मकीन ओ मकान तुम्हारे लिए। সবাই বলে ज़मीन ओ ज़मान तुम्हारे लिए, मकीन ओ मकान तुम्हारे लिए, ज़मीन ओ मकीन ओ मकान चुनी नो चुना तुम्हारे लिए, दाहने में जुबान तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, हम आए यहाँ, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ। सबाई बोले ज़मीन ओ ज़मान तुम्हारे लिए, ज़मीन ओ ज़मान मकीन ओ मकान तुम्हारे लिए, चुनी नो चुना तुम्हारे लिए, चुनी नो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, दाहने में जुबान तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। বড় করে বলে মারহাবা। আলা হযরত বলছেন, আমার আজ এই অস্তিত্ব সেটা তো আমার নবীর জন্য। তো যেখানে জবানটাও নবীর জন্য, জীবনটাও নবীর জন্য, আমরা সারা জীবন নবী নবী করতে রাজি আছি কিনা? একটু কথা বলেন, আছে কিনা? গাউসিয়া কমিটি শিক্ষা দেয় মানুষের উপকার করবে, মানুষের কল্যাণ করবে, মানুষের খেদমতে ঝাঁপিয়ে পড়বে, এবং বান্দা জীবনে কোনো ধরনের বিশৃঙ্খলায় জড়াবে না, সহিংসতায় জড়াবে না। আজ বড় দুঃখজনক ব্যাপার সবার সামনে বলতে হচ্ছে,
কয়েকদিন আগে যে ঘটনাগুলো একের পর এক ঘটে চলেছে, এগুলোর সাথে কোনো মুসলমান কি এক হতে পারে, সমর্থন করতে পারে? একদিকে দেখা যায় কিছু লোক গিয়ে মন্দির পাহারা দিচ্ছে, আবার তারাই এসে মসজিদে হামলা করছে। যাদের মন্দির পাহারা দেওয়া হচ্ছে তারা এসে আবার মসজিদে হামলা করছে। আবার যারা সেটার প্রতিবাদ করছে বলছে এরা একদিন পরে আবার দেখা যায় আল্লাহর ওলিদের মাজার ভাঙতে যাচ্ছে, আল্লাহর ওলিদের মাজারে হামলা করছে, মসজিদে আগুন দিচ্ছে। একদিকে মানুষ বলছে কি মুসলমানের মসজিদে আগুন দিয়েছে আমরা প্রতিবাদ করব, আবার ইসলামের লেবাসদারি কতগুলো গিয়ে আল্লাহর ওলিদের মাজার, আল্লাহর ঘর, মসজিদের মধ্যে আগুন জ্বালাচ্ছে। প্যারা হাজরিন, এই দৃশ্য কোন মুসলমান সহ্য করতে পারবে? আজ কি আমি অন্য বিধর্মীদেরকে দোষ দেব, নাকি ধর্মের লেবাসের এসব মুনাফিককে দোষ দেব? ধর্মের লেবাস এরা কি? এরা মুমিন হতে পারে না, কারণ যার যার মতাদর্শ ভিন্ন হতে পারে। ঘরটা কার? মসজিদ কার ঘর? এখানে সবার এসে নামাজ পড়ার অধিকার আছে। আল্লাহর ঘরের মসজিদে কারো আঘাত করার সুযোগ, কোন অনুমতি? কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা বলেছেন, বলছেন দুনিয়ার জমিনে সবচেয়ে আল্লাহর পছন্দের জায়গা হচ্ছে মসজিদ। আল্লাহর সবচেয়ে পছন্দের জায়গার নাম কি? মসজিদ। আজ সে মসজিদে আগুন দেওয়া হয়েছে, আজ সে মসজিদে লাইট ফ্যান খুলে লুটপাট করা হয়েছে, হে মসজিদের মিম্বর ও মেহরাবকে কলঙ্কিত করা হয়েছে, অপবিত্র করা হয়েছে। এই জালেমেরা আবার নাইসে এসে মাইকের সামনে এসে বলে আমরা ইসলামকে হেফাজত করছি। এটা জোরে বলেন নাউজুবিল্লাহ। এরূপ সন্ত্রাসদের সাথে ইসলামের কোন সম্পর্ক আছে? এরা জুলুম করেছে এবং আল্লাহর দরবারে এদের কোনো ক্ষমা নাই। আল্লাহর সাথে, আল্লাহর মসজিদের সাথে বেয়াদবি। আর যার মাজারে আক্রমণ হচ্ছে তিনি তো আল্লাহর মাহবুব বলি। সহিহ বুখারী শরীফের হাদিসে পাক আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারমি। যে বান্দা আমার কোন মাহবুব ওলির সাথে বিরোধিতা করবে, কোন ওলির সাথে দুশমনি করবে, শত্রুতা করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করেছি। তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা হলে ওই জালেমেরা কি পারবে? আল্লাহর ওলিদেরকে রক্ষা করবে কে? আল্লাহর ওলিদেরকে রক্ষা করবে কে? সবাই বলে মারহাবা। আমাদের সম্মানিত বিশেষ বড় আওয়াজে বলি মারহাবা। আলেম ওলামাকে ইজ্জত করলে আল্লাহ ওই বান্দাদের ইজ্জত বাড়িয়ে দেয়। এটা আমার নবী মুস্তাফা ওয়াদা দিয়েছেন। আমাদের দায়িত্ব আলেম ওলামা নায়েবে রাসূলদেরকে ইজ্জত করা, ওনাদের কাছে যাওয়া, কারণ ওনাদের কাছে গেলে নবীর খুশবু পাওয়া যায়। আমার নবী মুস্তাফা এলমের খুশবু আছে আলেম ওলামার কাছে। একটু বড় করে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই পবিত্র সুন্নি সম্মেলনে প্রধান বক্তা হিসেবে যিনি আমন্ত্রিত হয়েছেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান, বিশিষ্ট লেখক ও গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল হাজ আল্লামা সৈয়দ জালালউদ্দিন আল আজহারি মুদাজ্জিলুল আলিম। রব্বুল আলামিন হুজুরের হায়াতে খিদমতে অফরন্ত বরকত নসিব করুক, আমিন। বাদে মাগরিব থেকে দীর্ঘক্ষণ আমার সাথে আপনারা আছেন, বিরক্ত হয়ে গেছেন, কি বলেন? বিরক্ত হয়েছেন? আমরা নবী মুস্তাফার ইজ্জত আজমত সম্পর্কে জানতে পেরেছি, গাউসিয়া কমিটিতে আসলে লাভ কি হবে সেটা সম্পর্কে জানতে পেরেছি।
আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন সেগুলো হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। যে কথা বলছি, গাউসিয়া কমিটি কারো ক্ষতি করতে শেখায় না, গাউসিয়া কমিটি মানুষের উপকার করতে শেখায়। গাউসিয়া কমিটি কারো সম্পদ লুটপাট করে না, বরঞ্চ নিজের কাছে যা থাকে আল্লাহর ওয়াস্তে বান্দার উপকারে, বান্দার কল্যাণে তার হাতে পৌঁছিয়ে দেয়। গাউসিয়া কমিটি কারো মানহানি করে না, বরঞ্চ অভাবগ্রস্ত নিরুপায় ব্যক্তিকে সহায়তা প্রকাশ্য দেয়, আবার গোপনে লোকচক্ষুর অন্তরালে বান্দার জন্য ইজ্জত আব্রু সম্মানটা টিকে থাকে সেরূপ ব্যবস্থা করে গোপনও তারা তাদের সহায়তা পৌঁছিয়ে দেয়। তারা তাদেরকে বন্যায় সহায়তা পৌঁছালো, সেখানে উপরে লিখে দেয় ভালোবাসার উপহার। এটা কারো প্রতি অনুগ্রহ নয়, কাউকে ছোট করা নয়, ছবি তুলে মানুষের সামনে কাউকে লজ্জিত করা নয়, বরঞ্চ এটা আমাদের নৈতিক দায়িত্ব, রাহমাতুল লিল আলামিনের উম্মতের নৈতিক দায়িত্ব। এই আলামিনের মধ্যে যারাই কষ্ট পাবে, যারাই কষ্টের মধ্যে থাকবে, অসহায় থাকবে, তাদের সহযোগিতায় সবাইকে অংশ নিতে হবে। সেজন্য রব্বুল আলামিন আমাদেরকে মহান নিয়ামত দান করেছেন। তাই সর্বশেষ এতটুকুই বলবো, আজ অনেক মা বাবা সন্তানকে নিয়ে অস্থিরতার মধ্যে আছে। সন্তানকে কিভাবে তৈরি করবে, সন্তানকে কিভাবে মানুষ করবে, সন্তানকে কিভাবে সঠিক পথে নিয়ে আসবে, এই ব্যাপার নিয়ে অনেক মা বাবার চিন্তার শেষ, টেনশনের শেষ নাই। অনেক মা বাবা রাতে ঘুমাতে পারে না, চোখ বন্ধ করতে পারে না। সে ভাবে আশেপাশের ছেলেরা তো নষ্ট হয়ে যাচ্ছে, আশেপাশের বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে, কেউ মাদক দ্রব্যে আসক্ত হচ্ছে, কেউ অন্যায় অপরাধ কাজের সাথে জড়িত হচ্ছে, কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হচ্ছে। আবার এমন সন্তানও দেখা যায় যার মাধ্যমে তার মা বাবা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। সন্তানের কারণে সকাল সন্ধ্যা রাত কোনো সময় বাকি নেই, মায়ের চোখে পানি ঝরছে। সন্তান মায়ের সাথে বড় খারাপ আচরণ করছে, বাবার সাথে বড় খারাপ আচরণ করছে। আজ অভিভাবকেরা দিশেহারা হয়ে গেছে, আমার বাচ্চাকে এরূপ কলুষিত, এরূপ নষ্ট সমাজের মধ্যে আমি কিভাবে লালন পালন করব, কিভাবে পবিত্র করে গড়ে তুলব। আমি তাদেরকে বলবো এখনো সময় আছে, এখনো সময় আছে। সময়টা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে ততক্ষণ আশা আছে কিনা, একটা কথা বলেন আছে কিনা? আছে, সুযোগ আছে। আলে রাসূল ডেকেছে, আলে রাসূল আহ্বান করছে, আসো আসো আমার বাচ্চাদের কাফেলা গাউসিয়া কমিটিতে শরীক হয়ে যাও, তোমার বেনামাজি সন্তান নামাজি হয়ে যাবে, তোমার দুষ্ট সন্তানটা সুন্দর সুস্থ হয়ে যাবে, তোমার বাচ্চার চিন্তা ধারণার মধ্যে পরিবর্তন আসবে, আল্লাহর ধ্যান আল্লাহর জিকির তার কলবে জারি হয়ে যাবে। আর যদি তাকে আলে রসুলের দামান ধরিয়ে দিতে পারো, সে যদি আলে রসুলের হাতে বায়াত গ্রহণ করে, তাহলে সাধারণভাবে বান্দার নফস, বান্দার আত্মা বান্দাকে আল্লাহর জিকির করতে দেয় না, নামাজে আসতে দেয় না। শয়তান নানান ভাবে বান্দাকে ডিস্টার্ব করে কিনা, প্রতারণা করে, ডিস্টার্ব করে, দুষ্টমি করে, সে ইবাদত থেকে গাফেল রাখতে চায়। কিন্তু বান্দা যখন কোনো অভিভাবকের আওতায় চলে আসে, যখন কোনো অভিভাবকের আওতায় চলে আসে, তখন ওই অভিভাবক বড় বড় বিপদ থেকে তাকে বাঁচানোর রক্ষা কবচ হয়ে যায়। যারা হাজির আপনারা একমত হবেন, পরিবারে যদি একজন যোগ্য গার্ডিয়ান থাকে, অভিভাবক থাকে, তাহলে বাহিরের কোনো লোক যদি ওই পরিবারে ক্ষতি করতে আসে, তখন সবার আগে কে এগিয়ে যাবে? অভিভাবক এগিয়ে যাবে, বলবে আমার সন্তানের গায়ে হাত দেওয়ার আগে, আমার বাচ্চার গায়ে হাত দেওয়ার আগে, আমার পরিবারের পরিজনের গায়ে হাত দেওয়ার আগে, আমার ভাইয়ের গায়ে, আমার পরিবারের গায়ে, আমার মায়ের গায়ে, বাবার গায়ে, কারো গায়ে হাত দেওয়ার আগে আগে আমাকে মোকাবেলা করো, বলবে কিনা? আর এটার কারণে যখন অভিভাবকটা যোগ্য হবে, উপযুক্ত হবে, প্রভাবশালী হবে, তখন তার সামনে অবস্থান দেখলে শত্রুপক্ষ দূর থেকে দেখেই পালিয়ে যাবে, বলবে এমন গার্ডিয়ান তারা পেয়েছে যাকে মোকাবেলা করার শক্তি আমাদের কারো কাছে নাই। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন কোরআনে যে তোমরা অভিভাবকের সাথে থাকবে। কার সাথে? অভিভাবকের সাথে থাকবে।
আল্লাহ রাসূল আমাদের মহান অভিভাবক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান যারা ধরে থাকবে আল্লাহর আযাবও তার কাছে আসবে না। এটা বড় করে বলুন সুবহানাল্লাহ। যে নবী হয়ে যায় সে আল্লাহর আযাব ও গজব থেকে সেফ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলছেন ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, যে আল্লাহর শান আল্লাহর কাজ এটা নয় যে আপনার উম্মতের উপর আল্লাহ আযাব দেবেন অথচ আপনি নবী সেই জমিনের মধ্যে অবস্থান করছেন। আপনি নবী থাকা অবস্থায় আপনার উম্মতের উপরে কোনো আযাব দেয়া এটা আমি আল্লাহর শান নয়। তা আজকে আমি আপনি সমাজকে যদি একটু খেয়াল করি, পূর্ববর্তী উম্মতের উপরে যে আযাবগুলো এসেছিল, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের উপরে জলোচ্ছ্বাস এসেছে, বন্যা এসেছে, তাদেরকে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে জের ও জবর করা হয়েছে, জমিনকে উপরে তুলে উল্টিয়ে দেওয়া হয়েছে, পুরো সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া হয়েছে। যে যে গর্হিত কাজ, খোদা বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কর্ম সেই যুগে যেমন হয়েছে এই যুগে হচ্ছে না? কথা বলেন হচ্ছে কিনা? আমাদের সমাজে অপরাধ গুনাহের কাজ হচ্ছে কিনা? হচ্ছে। কিন্তু আসমানে কোনো বালা মুসিবত, আসমানে কোনো আযাব এসে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে না। এর পেছনে কারণ কি? আমাদের নিজের যোগ্যতায় নয়, বরঞ্চ আমার আল্লাহ বলছেন আমি তো তোমাদের উপরে আযাব নিক্ষেপ করছি না, কারণ এখনো ওই জমিনে মদিনা মুনাওয়ারা শরীফের ওই পবিত্র জমিনের সাথে আমার প্যারা রাসূল নিজের শরীর মোবারক এখনো লাগিয়ে শুয়ে আছেন। নবীর বরকতে এখনো পর্যন্ত 1450 বছর পরও উম্মত আল্লাহর আযাব ও গজব থেকে মাহফুজ আছে, নিরাপদ হয়ে আছে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য অভিভাবকের দরকার আছে কিনা? যদি অভিভাবক থাকে তাহলে আপনি অনেক বড় বড় বিপদ থেকে মুক্ত থাকবেন, নিরাপদ থাকবেন। আলে রাসূলের হাতে যখন দামান ধরবেন, বায়াত গ্রহণ করবেন, গাউসিয়া কমিটির ভাইরা আপনাদেরকে সেদিকে আহ্বান করেন যে জীবনের সময় খুব কম, বাজেট কম, তুমি আল্লাহর আওলাদে রাসূলের দামানে হাত ধরো। এই সম্পর্কটা কাল কিয়ামতের ময়দানে বড় কাজে চলে আসবে। এবং এই জমিনে যতদিন তুমি আছো আল্লাহ রাব্বুল আলামিন এই দামান, এই সম্পর্কের কারণে তোমাকে অনেক মহান নিয়ামত দান করবে। তুমি জিকির করতে চাও না, নামাজ পড়তে চাও না, কিন্তু আলে রাসূল তোমাকে সবক তওবা করাবেন। প্রথমে আগে নবজাতক শিশুর মতো পাক ও সাফ করে ফেলবেন। তওবা করলে একেবারে আমার রাসূল বলেছেন আত-তাইবু আনিজ যামমি কামাল লা যামবা লাহু। কোন বান্দা যখন গুনাহ থেকে তওবা করে তখন এমন হয়ে যায় যেন সে জীবনে কোনো গুনাহই করেনি, তাহলে একেবারে পুত পবিত্র হয়ে যায় তওবার মাধ্যমে। আওলাদের রাসূল আমাদেরকে তওবা করান কিনা? একটু কথা বলেন, করান কিনা? প্রথমে আগে ফিল্টার করেন, আমাদেরকে শুদ্ধ করেন, বিশুদ্ধ করে বান্দার আমলনামা থেকে গুনাহ সবগুলো যখন মাফ হয়ে গেছে তখন বলে বান্দা আসো আল্লাহর দরবারে সাজদা করো, নামাজ পড়ো। ফজর কে নামাজ के बाद ফজরের নামাজের পরে 100 বার দুরূদ শরীফ, দুরূদ শরীফ 100 বার, 100 বার দুরূদ শরীফ পড়ো, 200 বার 200 বার 200 বার 600 বার জিকির শরীফ আদায় করো। নফল গুলো পরে পড়বে, আগে ফরজ পড়বে। আগে কি পড়বে? ফরজ পড়বে। আলে রাসূল আগে বান্দাকে নামাজি বানায়, পবিত্র করে তাকে নামাজি বানায়, নামাজের পরে তাকে আমার নবী মুস্তাফার মহব্বত অন্তরে ঠেলে দেয়, তাকে দুরূদ শরীফের শিক্ষা দেওয়া হয়। দুরূদ পড়তে পড়তে বান্দার অন্তরে নবীর মহব্বত পয়দা হয়ে যায়। জিকির করতে করতে অন্তরের পেরেশানি দূর হয়ে যায়। সারা দিন যার দিনটা শুরু হয় নামাজ দিয়ে, যার দিনটা শুরু হয় দুরূদ শরীফ দিয়ে, যার দিনটা শুরু হয় জিকির দিয়ে, পুরা দিনটাই আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ তাকে বেষ্টন করে রাখে। আপনার মন চায় না নামাজ পড়তে, যে মুহূর্তে আপনি দামান ধরেছেন বাস আপনার অন্তরে অ্যালার্ম শুরু হয়ে গেছে, আপনার মেমোরিতে অ্যালার্ম শুরু হয়ে গেছে যে আমার একজন অভিভাবক আছে, আমি তো হাত দিয়ে চাদরে হাত দিয়ে ওয়াদা করেছি আমার মুর্শিদ যা বলবে অক্ষর অক্ষরে পালন করব। এই ওয়াদাটা আমরা
যখন হাত দিয়েছি তখন করেছি কিনা? করেছি। সেখান থেকে আমাদেরকে পিউরিফাই করা হচ্ছে। যখন আমরা দামানে হাত দেব, সাথে সাথে রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত হবে। আমাদের পীর ও মুর্শিদ আমাদের জন্য রূহানি অভিভাবক হবেন। আমার ঘুম আসবে। হুজুর কেবলা আলমের জীবনীতে আমরা পড়েছি, শাহিন শাহ শ্রীকোটকে ওনার মুরিদ বলছেন যে হুজুর, আমি ফজরের নামাজে জাগতে পারি না, আমি ফজরের নামাজে জাগবো এই নিয়তে ঘুমাচ্ছি, আপনি আমাকে ডেকে দেবেন। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। হুজুর কেবলা আলম বলছেন ঠিক আছে, ঘুমানোর সময় আমার দিকে আরজি দিয়ে ঘুমাবে যে হুজুর আমি ঘুমাচ্ছি, আমাকে ফজরের নামাজের ওয়াক্তে আপনি জাগিয়ে দেবেন। দেখা যায় হুজুর কেবলা আলম ওই বান্দা বলছেন আমি ঘুমিয়েছি, ফজরের ওয়াক্ত আজানের আগে আগে কে যেন আমাকে ডাক দিয়ে বলছে বাচ্চা নামাজ কা ওয়াক্ত হুয়া হ্যায়, নামাজের সময় হয়ে গেছে বাচ্চা, আর ঘুমাইও না, তুমি উঠে দাঁড়িয়ে যাও। বলছে বান্দা সেদিন থেকে আমার কখনো ফজরের নামাজ কাজা হয়নি, কারণ হৃদয়ে প্রাণ আমি মুর্শিদের জন্য সঁপে দিয়েছি। যাকে মুর্শিদ কবুল করে নিয়েছে তার এই দুনিয়াতে আর কোনো ভয়, তার ইবাদত বন্দেগী সবগুলো আল্লাহর রহমতে মুর্শিদের ইশারায় চলতে থাকবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। পরিশেষ এতটুকুই বলবো, কোন মা বাবা যদি ভাবেন যে আমার সন্তানকে নিয়ে আমি হতাশায় থাকবেন না, গাউসিয়া কমিটির সদস্য করে দেন, ভাইদের সাথে সদস্য করে দেন। খাতমে গাউসিয়া শরীফে যদি অংশগ্রহণ করে, মিলাদ শরীফে যখন অংশগ্রহণ করবে, গাউসিয়া কমিটির যে জনসেবামূলক মানব সেবামূলক কর্মসূচিগুলোতে যখন অংশগ্রহণ করবে, তখন তার মধ্যে মানুষের কল্যাণ করার স্পিরিট তৈরি হয়ে যাবে। আর যে সন্তান পরের কল্যাণ করবে, সে নিজের মা বাবার অকল্যাণ করবে নাকি মা বাবাকে তার চেয়ে বেশি ইজ্জত করবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই স্পিরিটটি প্রতিটি নওজওয়ান যুবক সমাজের যুবক ভাইদের অন্তরে অন্তরে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক, আমিন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। রব্বুল আলামিন এই প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত কামিয়াবির সাথে সম্পন্ন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত